ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ করছি। তো আমি এখন একটু যাচ্ছি মন্দিরে, মানে বললাম মন্দিরে। তো চলো, আমি যাচ্ছি, সঙ্গে আমার মা যাচ্ছে। বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকতো, অনেক ভালো লাগবে। এদিকে আসো, তোমার দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি এখন একটু বাজারে। তো চলো, মন্দিরে যাচ্ছি ঠাকুর দেখতে, কিছু বাজার করতে। তো চলো মন্দিরে ঠাকুরের প্রতিমা কাজ কতটুকু হয়েছে তোমাদেরকে দেখাবো। টাটা। তারপরে দেখো, আমি রাস্তা দিয়ে মানে বাজারের দিকে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে এই মূর্তিগুলো বানিয়েছে। এবারে সব কালী ঠাকুর, মানত কালী ঠাকুর সবগুলোই সোয়া হাত, মানে গত বছর থেকেই শুরু করেছে, সোয়া হাতের বেশি হয়। কাকু কত রাত অবধি কাজ করো? কত রাত অবধি কাজ করো? আর ঘন্টাখানেক করো। আর ঘন্টাখানেকের মতো। এখন কি কাজ চলতেছে? পায়ের আঙ্গুলের নাকি হাতের আঙ্গুলের হয়ে গেছে? সব কি অর্ডার হয়ে গেছে কাকু? না, কিছু তো মানে এক্সট্রাও বানায় রাখো যখন হ্যাঁ পূজা যখন হয় তখন হয়তো অনেকে এসে খোঁজ করে, তাই না? যে আছে নাকি, যারা প্রতিমা বানায় তাদের কাছে খোঁজ করে। তাহলে দোকান কখন করো, এগুলো আবার কখন বানাও বলো তো? সকাল করে দোকান, আর সারাদিন এগুলো কাজ চলে না? কত সুন্দর লাগছে। সব সোয়া হাত না? সোয়া হাতের বড় আর হবেই না, এবার কোনো বাড়ি হবে না। সামনের থেকে মানা করে দিয়েছে, সামনে বার থেকেই মানা করেছে। আমি না আসার করছে যে সাজানো অসুবিধা হয় নাকি? না, ওগুলো তুলে নিয়ে যায় না, বিসর্জন দেওয়া খুব অসুবিধা, বিসর্জন দেওয়ার খুব অসুবিধা। হ্যাঁ, আর ছোট হাত মানে সোয়া হাতেগুলো একজন একজন করে নিয়ে চলে যেতে পারবে। দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, মানে সুন্দরের জন্য না, মানে সবাই এক হাতে এক হাতে সব ধরে ধরে নিয়ে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সোয়া হাত হলে দুজন তিনজন করে ধরতে লাগে। ঠাকুর ভাঙা যায়, গরম ঠাকুর ভাঙে, হাত ভাঙা যায়, কারো মাথা ভাঙা যায়। আর এই সোয়া হাত কালে সব থেকে এটা সুবিধা, এটা ঢোকানো সুবিধা, আবার পূজা শেষ হয়ে গেলে বিসর্জন দেওয়াও সুবিধা। সেই কারণেই তারপরে দেখো বন্ধুরা, আমি বাজারের দিকে চলে গেলাম। দেখো বন্ধুরা, ভোগ ঘরের মন্দিরটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই দেখো, এখানে সব যারা আর কি ভিক্ষা করে, টাকা পয়সা তোলে, বয়স্কগুলো, তো তারা ওখানে বসে রয়েছে। আর এই যে প্যান্ডেলের বাঁশ সব নিয়ে এসছে, মানে মন্দিরকে এখানে সাজাবে, সেই কারণে দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের মা বললার কাজ অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে মাকে। আর এখানে দেখো বন্ধুরা, পুরোহিত আরও সব ভক্তরা এসছে, তাদের মানে পুজো করে দিচ্ছে, ভোগ নিবেদন করে দিচ্ছে। আর এই যে ছোট্ট মা, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো ভক্ত বসে আছে। আর এই যে মন্দিরের প্রধান পুরোহিত, দেখতেই পাচ্ছ। আর এই যে কবিতরগুলো দেখতে পাচ্ছ, এই কবিতরগুলো পুজোর সময় মানত থাকে তারা দেয়, বা এমনি সময়ও মানত থাকলে দেওয়া যায়। আর এইখানে মায়ের মন্দিরে আসলে সত্যিই মনটা ভরে যায়, খুব ভালো লাগে এখানে আসলে। কিছুক্ষণ বসেছিলাম আমিও, সঙ্গে আমার মা আর আমি গেছিলাম। দেখতে পাচ্ছ এই যে এটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এটা আমার মা হয়। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখো আরও কত ছেলেরা আসছে, তারাও সেলফি তুলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা, ফুল দিয়ে মায়ের মন্দিরটা সাজানো হবে, সেই কারণে দেখো কতগুলো ফুল। আর এটা ছিল কালী মন্দির, মানে ছোট কালী মন্দির। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যে কালী মন্দিরটা। আর এটা ছিল শিব মন্দির, এই শিব মন্দিরটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে শিব ঠাকুর। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে আসছি। আর এই যে নাট্য মন্দিরে
দেখো বন্ধুরা কতগুলো প্লাস্টিকের ফুল নিয়ে এসছে, এগুলো সব গুছিয়ে সেগুলো রেডি করছে। আর এই যে দুর্গা মন্দিরে কিছু কাজ চালু হয়েছে আর কিছু বাকি আছে। এই যে সব ফুলগুলো তৈরি করছে আর কি, দেখতে পাচ্ছ। এই মন্দিরগুলোতেই লাগাবে নাকি? আর ওই ওই মন্দিরের ফুল ওখানে সাজাচ্ছে ওগুলো? এখানেও সাজাচ্ছে দেখলাম। মোটামুটি কয়দিন লাগবে এগুলো ফুলগুলো সাজাতে দাও? মোটামুটি 10 দিন লাগে যাবে, তাই না? হ্যাঁ, মোটামুটি বৃহস্পতিবার অবধিও দেখি কাজ করে। হ্যাঁ, বৃহস্পতিবারের দিকটাতেও আমরা দেখি। আমাদের বাড়ি এখানেই তো, ওই জন্যই বললাম। না, সকালে আসিনি, আমি আসলে বাড়িতে থাকি না তো, এখন একটু সময় পেলাম তাই আসলাম। কোথায় থেকে আসছেন দাদা? বালুরঘাট থেকে। হ্যাঁ, ওই কালী মন্দির আর শিব মন্দিরটা সাজানো হয়ে গেছে দেখলাম। এখন শুধু এই দুর্গা মন্দিরটা সাজাবে আর কালী মন্দিরটা আর ভোগঘর মন্দির। তারপরে দেখো বন্ধুরা কতগুলো ফুল নিয়ে এসছে, বিভিন্ন কালারের ফুল নিয়ে এসছে। এই যে সব আলাদা আলাদা করে সাইডে রেখেছে, সেগুলো আবার ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখবে। আর এই ছেলেগুলো বসে আছে, এরাই ফুলের কাজগুলো করছে। আর এইগুলো সব আলাদা সাইডে করে রেখেছে, এইগুলো সব গুছিয়ে গুছিয়ে ফুলগুলো আবার নতুন করে তৈরি করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো ফুল, এগুলো এক রকমের ফুল, এগুলো মানে পাতার ধরনের ফুল। আর এই ফুলগুলো ভালো করে সাজিয়ে অলরেডি ফেলছে। তো মন্দিরে আর কি, নাট্য মন্দিরে সেগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখেছে। এগুলোই বললা মায়ের মন্দিরে সাজানো হবে, সেই কারণে আলাদাভাবে সাইডে রেখেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, 3-4 কালারের ফুল আছে, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কতগুলো ফুল। এখানে আরও 2-3 কালারের ফুল দিয়ে গুছিয়ে রেখেছে, ওই ফুলগুলো দিয়েই তৈরি করবে। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোও তৈরি করছে। আর এই ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগছিল, আমি কাছে থেকে গিয়ে দেখলাম। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই যে বললা মায়ের মন্দির দেখতেই পাচ্ছ, নাট্য মন্দিরে সবাই বসে আছে, মানে সন্ধ্যা আরতি হবে সেই কারণে সবাই বসে আছে। আর এই যে দেখো উপরের সাইডটা তো এতগুলো ফুল রয়েছে, সব প্লাস্টিকের, এগুলো আলাদা সাইডে রেখেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ফুল এসছে, সব কাজ হচ্ছে। এই দেখো আমার পেছনের দিকে সব ছেলেগুলো, এরাও কাজ করছে। দেখতেই পাচ্ছ কত দেখতে, আরও সব ফুল গোছাবে, দেখো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। কত ফুল, আর এগুলো সব সাজানো হয়ে গেছে, এগুলো মন্দিরে রাখানো হবে। আর দুর্গা মন্দিরে যে কাজটা বাকি আছে সেই কাজটা দেখো শুরু করে দিয়েছে, ফুল দিয়ে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো আমাদের বললা মায়ের মন্দির, রাত্রিবেলার দৃশ্য কত সুন্দর লাগছে দেখতে। এই যেটা ভোগঘর, এই যে বললা মায়ের মন্দির। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।